যেতে হবে। শিব পুরাণে দেখা যায় কই যাইব তাইনা মতো আগে বাবা করতে একটা যজ্ঞের আয়োজন করেন, সেখানে তার কন্যার জামাই শিবকে নিমন্ত্রণ করেন। শুরু কথা শুরু করেন। তো সত্যি সেখানে গিয়ে পিতার মুখে স্বামীর দুর্নাম শুনে সহ্য করতে না পেরে এবং লাইন শুরু করেন লেখছেন না, আয়োজিত যজ্ঞে শুরু করেন, সেটাই প্রথম শুরু করেন না শুরু এবং লাইন আলেকজান্ডারের বর্ণনায় দেখা যায় খ্রিস্টপূর্ব 4 শতকে শান্তিবাজার বালিকা বিদ্যালয়। এটা এক বড় ও তাই এনে তো তাই লোকাল তো যখন লক্ষণ সেন লোকাল দিকে তো আমরা তো লোকাল কিছু না কেন রাজা ছিলেন, সেন বংশের রাজারা গিয়েছিলেন দুর্ভিক্ষের হাত থেকে নারীদের রক্ষা করার জন্য, তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য, তাদের মান সম্মান রক্ষা করার জন্য কি করা হয়, স্বামী মারা গেলে স্ত্রীকেও, ওই বিধবা পত্নীকেও সে স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হয়। সব বিষয় তার এই কথাটা অনেক বছর ধরে চলে, অনেক সত্য। এই কথাটা আমি বলছি, আমার এরপরে 19 শতকে রাজা রামমোহন রায় ওবিসি দেখেন নিজের পরিবারে যখন তার বড় ভাইয়ের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, এটা দেখে তিনি আর সহ্য করতে পারেন না। রামমোহন রায় অনেক প্রাপ্তি প্রচেষ্টা করেছেন, অনেক লেখালেখি করেছেন, হিন্দু ব্রাহ্মণরা প্রতিবাদ করেছেন অনেক। কারণ একটা মেয়ে সতী হলে তার 14 পুরুষ স্বর্গে যায়, যদি ওই মেয়েটা সতী না হয়, জীবন্ত মেয়েদেরকে রান্না হয়, তাহলে তার 14 পুরুষ